हेलो गाइज वेलकम बैक टू आवर यूट्यूब चैनल दीपिका शर्मा ब्लॉग। तो आज के আমি নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও। আজকে তোমাদের দেখাবো পুরীর গুপ্ত বৃন্দাবন। তো আমি গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখাবো, যেতে কত সময় লাগে, কত টাকা লাগে, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো আমরা কিন্তু অলরেডি অটোতে উঠে পড়েছি। এখানে আমরা 6 জন যাচ্ছি, 6 জন শেয়ারে নিয়েছি অটোটা, ওই জন্য সবার মাথাপিছু 30 টাকা করে পড়েছে। তোমরা যদি অটো করতে চাও তো মানে 30 টাকা করে এক একজনের ভাড়া নেবে। তো আমরা রয়েছি একদম স্বর্গদুয়ারের কাছে, মানে এখানে যে শ্মশান তাকে বলা হয় স্বর্গ, আর আমরা পুরোপুরি মন্দিরের প্রায় কাছাকাছি ছিলাম। তো সেখান থেকে আমরা অটোতে উঠেছি, আর প্রায় 1 ঘন্টা আমাদের লেগে গেছে, বলতে গেলে 1 ঘন্টাই, একটু দূর তো ওই জন্য এতটা সময় লেগে যায়, মানে 40 মিনিট মতো লাগবে। তো দেখো আমরা গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি। এই যে গুপ্ত বৃন্দাবনের গেট, তো এই গেটটার থেকে এন্ট্রি নেই, সামনে আরেকটা গেট আছে, সেখান থেকে যেতে হবে। তো আমরা সেই সামনের গেটের দিকে এখন যাব সবাই। তোমরা দেখতে থাকো আর আমাদের সাথেই থাকো। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, মানে যেখান থেকে এন্ট্রি পর সেখানটায় চলে এসেছি। দেখো এই যে শ্রী গৌর, আর বাকিটুকু পড়তে পারলাম না। তো আমরা এখন ঢুকছি মন্দিরের ভিতরে। প্রথমেই কিন্তু গণপতি বাপ্পাকে দিয়ে শুরু। তো আমরা সবাই একসাথে বলি গণপতি বাপ্পা মরিয়া। তো চলো গণেশ ঠাকুরকে প্রণাম করে আমরা সামনের দিকে যাব। এটা কিন্তু অনেকটা বড় জায়গা, আর এত কিছু আছে, মানে পুরো বৃন্দাবনটাই এখানে তুলে ধরা হয়েছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে গৌর নিতাই, তারপরে রয়েছে আমাদের জগন্নাথ ঠাকুর। এইটা কিসের মন্দির? গুপ্ত বৃন্দাবন, নারায়ণ। মহাদেব। এখানে অনেকবার এসেছেন, তাই না? আমরা এখানটা ঘুরছি, আর যে জেঠিমাদের সাথে এসেছিলাম তাদের সাথে একটু গল্প করছি। গল্প করতে করতে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কি নেই এই জায়গাটুকুর মধ্যে। এখানে রয়েছে দেবী সরস্বতী, আমরা একে একে সব দেখাতে দেখাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটা বড় জায়গা, শুরুতেই বললাম। তো আমি ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আবার একটা গণপতির মূর্তি, মানে গণেশ ঠাকুর, তার পাশ দিয়ে দেখো এখানটায় আসলে কিন্তু মনটা পুরো শান্ত হয়ে যাবে। এত এত দর্শনার্থীরা এসেছে। এখানটায় রয়েছে শ্রীকৃষ্ণ আর অর্জুন, এত সুন্দর করে সাজানো। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কতগুলো ঘোড়া।
বাবা মা সবাইকে খুব বেশি মিস করছি, শ্বশুর শাশুড়ি। ভিতরে সবাই আছে, বৃন্দাবনের দর্শন, ছোট্ট করে বৃন্দাবনের দর্শন হয়ে যাচ্ছে। দেখো এই বনটাকে কত সুন্দর করে সাজানো, চারিদিকে হরিণ, হরিণের মাঝখানে ওই যে দূরে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ বসে আছে, আর ওই সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জলের মধ্যে রাধা কৃষ্ণ মানে লক্ষ্মী নারায়ণ বসা ছিল, সাথে রয়েছে নাগদেবতা। চেনা চেনা লাগছে তো আপনাদেরকে। এখানটায় বসে আছে গৌর নিতাই, আর তার সাথে রয়েছে তার শিষ্যরা, মানে তার সাথী সঙ্গী, সব শিষ্য না সরি, সব সাথী সঙ্গী শিষ্য সবই। এখানে রাধাকৃষ্ণ মূর্তি, মানে চারিদিকে যেহেতু এটা বৃন্দাবন, গুপ্ত হলেও এটা তো বৃন্দাবন, তো সেলফিতেই ছবি হয়ে যাবে। এখানে বানর ঝুলছে, এখানে আমাদের হ্যাঁ এইটাই তো আমি দেখাবো, লক্ষ্মীনারায়ণ বসে রয়েছে, কিন্তু এত গাছ গাছালি না, ভাল লাগবে না, অনেকটা দূরে রয়েছে। দাঁড়াও দাঁড়াও না বাবা, এটা দেখেই বুঝতে পেরে গেছো এখানে গৌর নিতাই দাঁড়িয়ে আছে, আর সাথে আমরা তো আছি সবাই। তো এবার চলে এসেছি এই পাশেই মানে একটা মন্দির, মন্দিরের ভিতরটা দেখো আমি দেখাচ্ছি। মন্দিরের ভিতরে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে, প্লাস তার চারিপাশ থেকে তার যত সখী তারা কিন্তু রয়েছে। আমি এক এক সাইড করে দেখাচ্ছি, যেহেতু আমি জানলার ভিতর থেকে দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো নেটের জানলা, এটা খোলা ছিল না, ওই জন্য আমরা বাইরের থেকে ভিডিওটা করেছি। এই ঘরটা শুধু বছরে একবারই খোলে, আর সেটা হচ্ছে রাসের দিন। দেখো এখানে এটা কত সুন্দর, কি বলবো, আমি তো অত ভালো করে জানি না, তবে দেখতে এত সুন্দর লাগছে। এটা মনে হয় স্নান পুকুর। ওই পাশে কি ওই পাশ দিয়ে যেতে হবে? আমি এখনো দেখিনি। আমি এটা শনিশ্চর মন্দির, আচ্ছা শনিশ্চর মন্দির। এটা শনিশ্চর মন্দির। এখানে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। এখানে কৃষ্ণ তার সখাদের সাথে বসে আছে, গাছতলায় বসে আড্ডা দিচ্ছে। এখানে হচ্ছে কৃষ্ণের বন্ধু সুদামার দেয়া খাবার খাওয়া হচ্ছে। সমুদ্র মন্থন হচ্ছে।
একটা সাইড দিয়ে তুলছিলাম দেখে একটু সামনের দিকে এগিয়ে এলাম। দেখো এবার মা লক্ষ্মীর মুখটা আর সব দেবতাদের কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। এখানে বজরংবলী রয়েছে, তার সামনে রয়েছে জয় শ্রী রাম। এখানে আছে বুদ্ধদেব আর সামনে আছে মহাদেব। মানে একটু একটু করে এগোচ্ছি আর একের পর এক দৃশ্য। এখানে দেখো ছোট্ট কৃষ্ণ শুয়ে আছে, মানে বাল গোপাল। ওই সাইডে মন্থন, তার এই সাইডে মহাদেব। দেখো এখন আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি। এখান থেকে দেখেই তোমরা বুঝতে পারছো যে সামনে চৈতন্য দেবের মূর্তিটা কতটা বড়। মানে ওই যে টোটাল মন্দির মতো, মন্দির না, ওটা একটা জলের উপরে বানানো, তার উপরে চৈতন্যদেব বসে আছে। এতটা বড় মূর্তি না, দেখতে এত সুন্দর লাগছে। দেখো তারপরে তো টপে টপে আনারস ফলেছে। এই যে বড় চৈতন্যদেবের মূর্তিটা দেখালাম, তার নিচটা দেখাচ্ছি। দেখো এই যে নিচটা এইভাবে জল দিয়ে চারিদিকটা এরকম সাজানো। এবার আশেপাশে দেখাচ্ছি। এখানে আছে জল দেবী, মানে দেবী গঙ্গা। এখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু শঙ্খ আকারে শুয়ে আছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, মানে পুরো শঙ্খর মতো মোড়ানো টাইপের। এর একটা কাহিনী আছে, সেই কাহিনীটা আমার ঠিক মনে নেই। এটা শনিদেব না? ওই তো চারিদিকে জগন্নাথ। এই যে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আছে জেঠু। আচ্ছা আমরা এসেছি এখানে পুরীতে, গুপ্ত বৃন্দাবনে সবাই ঘুরতে এসেছি। এটা হচ্ছে এই গুপ্ত বৃন্দাবনের গোশালা। বৃন্দাবনের গোশালা থাকবে না তা কি হয়? ফিরে যেতে যেতে টোটাল গোশালার দৃশ্যটা দেখো। কৃষ্ণ ও বলরাম দাঁড়িয়ে আছে গোমাতাদের মাঝে। এখানে অরিজিনাল প্লাস মূর্তি সবকিছুই আছে।
আমরা বাইরে চলে এসেছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর গুপ্ত বৃন্দাবনের দৃশ্যটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করে একটা লাইক শেয়ার করে দেবেন।